বিতর্কিত কোকাকোলার বিজ্ঞাপন নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই তাদেরকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এদিকে সারা দেশে কোকাকোলা বয়কটের পাশাপাশি বিজ্ঞাপনের অভিনয় শিল্পীদেরও বয়কটের হুমকি দিয়েছেন সাধারণ জনগণ। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দেশবাসীর কাছে এবার ক্ষমা চেয়েছেন অভিনেতা শিমুল শর্মা। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তিনি। পাঠকদের জন্য অভিনেতার পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আমি শিমুল শর্মা, যদিও পরিচয় দেওয়ার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি, কারণ একজন অভিনেতা হওয়ার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনও আমার হয়ে ওঠেনি। আমি চেষ্টা করছি মাত্র। তাই হয়তো না বুঝে করা আমার কাজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছে। আমি আর ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথচলা শুরু করেছি। আমার এই পথচলায় ভুল ত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। এর আগে শিমুল জানান, বাংলাদেশে কোকাকোলা নিয়ে প্রোপাগান্ডামূলক একটি তথ্য ছড়িয়ে আছে। কোনো প্রোডাক্টকে যদি ধর্মীয় মোড়কে মুড়িয়ে ফেলা হয় তাহলে কিছু করার নেই। সবাই নিজেদের জায়গা থেকে স্টেটমেন্ট দিতে পারে। মূলত সেই জায়গা থেকে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। তবে কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপনটি বয়কটের ডাক দেওয়ার পরে তার ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভেট করে রেখেছিলেন শিমুল। এরপর আজ সকালে পেজ পাবলিশ করে বিজ্ঞাপনের বিষয়ে পোস্ট দিয়ে ক্ষমা চাইলেন এই অভিনেতা। কাজল আরেফিন অমির নির্মিত জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট, এতে নোয়াখালীর শিমুল নামের একটি চরিত্রে অভিনয় করে দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পান শিমুল শর্মা।